আসসালামু আলাইকুম। লিপি কুকিং রেসিপিতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে রেসিপি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চালতার টক ঝাল মিষ্টি আচার। এই আচারটা খেতে ভীষণ মজার। এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ, খেতে ভীষণ মজার, অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়। তো চলুন দেখে নেই পুরো রেসিপিটি। চালতার আচার তৈরি করার জন্য প্রথমে আমি চালতাটাকে এভাবে কেটে নিয়েছি পিস পিস করে, পাতলা পাতলা করে। তা কেটে সঙ্গে সঙ্গে পানির মধ্যে ভিজিয়ে রেখেছি, আর না হলে চালতার কালারটা কালো হয়ে যায়। এর জন্য পিস পিস করার পরে সাথে সাথে চালতাগুলো ধুয়ে নিতে হবে আর পানির মধ্যে রেখে দিতে হবে। তো আমি চালতাগুলো পানির মধ্যে রেখে দিয়েছি। চালতাটা সিদ্ধ করার জন্য এখানে নিয়েছি আমি পানি, আর পানিটা ফুটিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব 1 চামচ লবণ, দিব হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন পানিটা ফুটে গেছে, এখন দিয়ে দিব চালতাগুলো দিয়ে আমি 7-8 মিনিট সিদ্ধ করে নেব। আর চালতাটা সম্পূর্ণ সিদ্ধ করা যাবে না, একটু 7-8 মিনিট জাল দিলে হয়ে যাবে। চালতাগুলো দিয়ে দিয়েছি, নাড়াচাড়া দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। তো আমি 6-7 মিনিট সিদ্ধ করে নিব। আর চালতাটা সম্পূর্ণভাবে সিদ্ধ করা যাবে না। ঢাকনা তুলে দেখাবো চালতাগুলো সিদ্ধ হয়ে গেছে। সম্পূর্ণ সিদ্ধ করে নিব না, একটু শক্ত থাকতে নামিয়ে নিব। এখন চালতাগুলো একটা চালনিতে করে ঢেলে নিব। চালতাগুলো সিদ্ধ করার পরে একটা চালনিতে করে ঢেলে নিয়েছি। ঢেলে পানিটা ঝরিয়ে নিব। চালতাগুলো একটা পাটার উপর রেখে এভাবে একটু থেতলে নিব। এভাবে সম্পূর্ণ চালতাগুলো থেতো করে নিব। চালতার আচার তৈরি করার জন্য সবগুলো চালতা থেতো করে নিয়েছি। চালতার আচার তৈরি করার জন্য এখানে প্যানে দিয়ে দিব সরিষার তেল দিয়ে দিব তেজপাতা, 3টা শুকনো মরিচ আমি মাঝখানে ভেঙে নিয়েছি। জাস্ট একটু ভেজে নিব। একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিব চালতাগুলো। চালতাগুলো দিয়ে আমি 2-3 মিনিট এভাবে ভেজে নিব তেলে। সবগুলো চালতা দিয়ে এভাবে ভেজে নেব। চালতাগুলো একটু ভেজে নিয়েছি 2-3 মিনিট ভাজার পর এখন দিয়ে দিব গুড়। তো আমি এখানে গুড় নিয়েছি, আপনারা চাইলে চিনিও দিতে পারেন। তো গুড় দিলে আচারটা খেতে বেশি ভালো লাগে। দিয়ে দেবো বিট লবণ। আর চালতাটা সিদ্ধ করার সময় আমি লবণ দিয়েছি। আর বিট লবণটা দিলে হয় কি আচারটা খেতে বেশি স্বাদ লাগে, এই জন্য আমি বিট লবণ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে শুধু লবণও দিতে পারেন, লবণটা দিতে হবে অল্প, যেহেতু সিদ্ধ করার সময় আমি লবণ দিয়েছি। গুড়ের সাথে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব চালতাটা সিদ্ধ হতে যতটুকু বাকি আছে, গুড় থেকে যে পানিটা বেরোইছে এই পানিটাও টেনে যাবে, চালতাটাও সিদ্ধ হয়ে যাবে। তো আমি এখানে গুড় দিয়েছি, আপনারা চাইলে চিনি দিতে পারেন। তা গুড় দিলে খেতে বেশি স্বাদ হয়। তো মিডিয়াম জাল রেখে
গুঁড়ে পানিটা টানিয়ে নিব। নাড়াচাড়া দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। চালতাটা যতটুকু সিদ্ধ হতে বাকি আছে চালতাটাও সিদ্ধ হয়ে যাবে, পানিটাও টেনে যাবে। ঢাকনাটা তুলে দেখাবো, গুঁড়ে পানিটা প্রায় টেনে আসছে। এখন দিয়ে দিব আমি আচারের মশলা। এখানে নিয়েছি আমি 5 ফোড়ন, ধনিয়া, জিরা একটু ভেজে গুঁড়া করে নিয়েছি। 2 চামচের মতো আছে। তো আমি এখন দিয়ে মশলাটা দিয়ে মিশিয়ে নিব। মিশানোর পরে পানিটা টেনে গেলে হয়ে যাবে আচারটা তৈরি। ঢাকনাটা তুলে দেখাবো, গুঁড়ে পানিটা প্রায় টেনে আসছে। এখন দিয়ে দিব সিরকা বা ভিনেগার। তো এখানে দিয়ে দিব আমি হাফ কাপ সিরকা বা ভিনেগার। আর সিরকা ভিনেগার দিলে হয় কি, আচারটা দীর্ঘদিন ভালো থাকে, নষ্ট হওয়ার ভয় থাকে না। নাড়াচাড়া দিয়ে টানিয়ে নিব আচারটা। ঢাকনাটা তুলে দেখাবো, আচারের যে গুঁড়ে পানিটা ছিল টেনে গেছে, কোনো পানি নেই, আর আচারটাও হয়ে গেছে। আমার তৈরি হয়ে গেল চালতার টক ঝাল মিষ্টি আচার। তো বাসায় আপনারা ট্রাই করবেন, আর কেমন হলো আমাকে কমেন্টস করে জানাবেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্টস করবেন। আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহ বাড়িয়ে দেয়। আর ভালো লাগলে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই করে ফেলুন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ফেসবুক পেজটি ফলো করে লাইক দিয়ে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। নতুন নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।